জাতীয় ফল কাঁঠাল। কাঁঠালের খোসা আমরা সবাই চিনি। কাঁঠালের খোসা আমরা সচরাচর ফেলে দেই অথবা গ্রাম এলাকায় গরুকে খাওয়াই। আজকে সেই কাঁঠালের খোসা দিয়ে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে আসলাম বিএন কিচেনে। ওয়েলকাম করছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। এই রেসিপিটি যদি আপনারা তৈরি করেন তাহলে 1 বছরের সংসার খরচে অনেকটা টাকা আপনারা বাঁচিয়ে নিতে পারেন এই কাঁঠালের খোসা থেকে। আর এই রেসিপিটি বানানো তেমন কোনোই ঝামেলা নাই, ঘরে থাকা 2-1টা উপকরণ মিশিয়েই আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এর জন্য প্রথমে আমার লাগছে কাঁঠালের খোসা। এখানে আমি পাকা একটা কাঁঠালের খোসা নিয়েছি, নিয়ে কাঁঠালের খোসাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কেননা কাঁঠালের খোসার এই যে দানাগুলো থাকে উপরে, দানার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা বালু এগুলো থাকে। পানি দিয়ে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এক্সট্রা পানিটা ঝরিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। নিয়ে এখানে আমি দিয়ে দিব নর্মাল তাপমাত্রায় থাকা পানি। আর পানিটা কতটুকু দিতেছি আপনারা একটু খেয়াল করে দেখুন বন্ধুরা। এই যে দেখুন, যে কাঁঠালের খোসাগুলো আমি নিয়েছি এই কাঁঠালের খোসাগুলা সমান সমান পানি দিয়ে দিয়েছি। মানে কাঁঠালের খোসাগুলা ভালোভাবে ডুবিয়েও দেয়নি বা কমও দেয়নি, মিডিয়াম তাকে দিছি পানিটা। চাইলে আপনারা একটু কম বেশি করে দিতে পারেন, বরং কম দিয়েন না, যেহেতু রান্না করা হবে সিদ্ধ করা হবে পানিটা কমে যাবে। একটু পানিটা বেশি দেওয়ারই চেষ্টা করবেন। পানিটা দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ডেকে 15 থেকে 20 মিনিটের মতো আমি এই কাঁঠালের খোসাগুলোকে সিদ্ধ করে নেব। অবশ্যই একটু বেশি সময় ধরে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কাঁঠালের খোসার মধ্যে যে কষটা আছে বা আমি যে জিনিসটা নিতে চাচ্ছি সেটা কিন্তু ভালোভাবে বের হয়ে আসবে। এই যে দেখুন বন্ধুরা, ফিরে আসলাম 15 থেকে 20 মিনিট পর। এর মধ্যে 2-1 বার আমি উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। এখন একটু খেয়াল করে দেখুন বন্ধুরা, আমি যে পানিটা দিছিলাম এখানে পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা ছাঁকনিতে সেকে এই পানিটাকে নিয়ে নেব আর খোসাগুলোকে ফেলে দিব। যতটা সম্ভব খোসা থেকে চেপে চেপে পানিটাকে আমি আলাদা করে নেব। আমার এই পানিটারই দরকার। এই যে বন্ধুরা, আমি পানিটাকে সেকে নিছি। সেকে নেওয়ার পর এখানে দেখেন 4-5টা কাঁঠালের কুয়া আমি এখানে দিয়ে দিলাম বিচিটাকে ফেলে। এখন কুয়াটাকে এই পানিটার সাথে, পানিটা অবশ্যই মানে খানিকটা ঠান্ডা করে নিছি যাতে করে হাত দিয়ে ধরা যায়, দিয়ে কষলে নিতেছি। এতে করে যখন আমি রেসিপিটা তৈরি করব ওখানে কাঁঠালের স্ট্রং একটা ফ্লেভার আসবে। এটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে এরকম কাঁঠালের কুয়া কয়টা দিলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। এখন একটা ছাঁকনি দিয়ে আমি এই যে রসটা বের করে নিলাম এই রসটাকে ভালোভাবে আবারও সেকে নেব। যদিও আমি হাত দিয়ে রসটা উঠিয়ে নেওয়ার পর কুয়াগুলাকে আমি ফেলে দিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরেও আমি একবার একটা ছাঁকনি দিয়ে সুন্দরভাবে সেকে নেব। অবশ্যই ছাঁকার কাজটা করবেন, সেকে নিলে পিওর একটা পানি বা জেল এখানে আপনারা পাবেন। আমার সেকে নেওয়া হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি এখানে কাঁঠালের যে কুয়াগুলা দিয়েছি এই কুয়াগুলার রসটা দেওয়াতে এর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এখানে যে কাঁঠালের খোসাটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এর থেকে একটু 2-3 টেবিল চামচের মতো পানি আমি আলাদা করে নিয়েছি। তারপর এখানে আমি 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। এই আগার আগার পাউডারটা মোটামুটি সবার ঘরেই থাকে, আর যদি না থাকে এই আগার আগার পাউডারটা যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন। আগার আগার পাউডারটা এখন এর সাথে এই পানিটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা। মিশিয়ে নেওয়ার পর প্যানে যে অবশিষ্ট পানিটা ছিল সেই পানিটার সাথে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে আপনারা এই যে পানিটা কাঁঠালের খোসা সিদ্ধ করে নিয়েছি এই পানিটাকে একটু টেস্ট করে দেখতে পারেন কতটা মিষ্টি আছে, আপনাদের আরও মিষ্টি লাগবে নাকি। যদি আপনারা আরও বেশি মিষ্টি খান তাহলে এখানে আমার মতো 2-3 টেবিল চামচ বা কম বা বেশি করে চিনি আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। আমি যেহেতু এখানে কাঁঠালের কুয়া দিছি এতে করে
যেটা হয়েছে খানিকটা বেশি মিষ্টি হয়েছে। যদি আপনি এখানে কাঁঠালের কোয়াটা ব্যবহার না করেন তাহলে আরেকটু বেশি করে চিনি দিবেন। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এই যে পানিটা আছে এই পানিটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ফুটিয়ে নেব। এতে করে এখানে যতটুকু পানি আছে এই পানিটা অনেকটাই কমে যাবে। আর এই 10 থেকে 15 মিনিট যখন আপনি ফুটিয়ে নেবেন এ পর্যায়ে অবশ্যই অনবরত নেড়েচেড়ে দিতে হবে, না হলে সাইডে লেগে যাবে। অনবরত নেড়েচেড়ে দিয়ে আমি পানিটাকে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা। 20 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন দেখে বুঝতে পারতেছেন বন্ধুরা আগের চেয়েও অনেকটা কমে গেছে পানিটা এবং অনেকটা ঘন হয়েছে। যদিও আরও ঘন করে নিতে হবে, তারপরেও অনেকটা ঘন হয়েছে। এ পর্যায়ে চুলাটাকে একটু মিডিয়াম টু লো হিটে রাখবো। লো হিটে রেখে উপরে যে এরকম একটা অংশ জমা হয়েছে এটাকে আমি উঠিয়ে ফেলে দেব। এটা কাঁঠালের কষ, কাঁঠালের খোসা দিয়ে যেহেতু আমি করছি, কাঁঠালের খোসাতে কাঁঠালের কষ থাকে, সেই কষটা এরকমভাবে আলাদা হয়ে গেছে। এটাকে উঠিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি উঠিয়ে ফেলে দিতেছি যতটা সম্ভব একটা চামচ দিয়ে, বা আপনাদের সুবিধা মতো উঠিয়ে ফেলে দিবেন। যতটা সম্ভব কাঁঠালের কষটাকে আমি উঠিয়ে ফেলে দিয়েছি। তারপর যেহেতু আমি কাঁঠালের জেলি তৈরি করতেছি সেহেতু এখানে আমি কাঁঠালের কালারটাই রাখার জন্য আমি এখানে 1-2 ফুটার মতো ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো কালারের ফুড কালার দিতে পারেন। আমি এখানে কাঁঠালের কালারটা রাখার জন্য হলুদ রঙের ফুড কালারটা দিলাম। আপনারা যদি চান ফুড কালারটা নাও দিতে পারেন। ফুড কালারটা না দিলেও খুব সুন্দর একটা কালার এখানে থাকবে কিন্তু বন্ধুরা। ফুড কালারটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আরও 10 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পর একটু ভালোভাবে খেয়াল করে দেখুন বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে। এই যে দেখুন বলক উঠতেছে, বলকটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। আর এই যে এটা খেয়াল করলেই বুঝতে পারবেন। আর এখানে যেহেতু আগার আগার পাউডার দিছি সেহেতু নামানোর পরে ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে, জেলি তৈরি হয়ে যাবে। এখন আমি আর জাল করব না। এ পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে 3-4 মিনিট রেখে দেওয়ার পর খানিকটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়েছে, পুরোপুরি ঠান্ডা কিন্তু হয়নি। এখন আমি যে বয়মে সংগ্রহ করব সে বয়মটা নিয়ে নিলাম। এখানে অবশ্যই কাচের বয়ম নেওয়ার চেষ্টা করবেন, কাচের বয়মে জেলিটা ভালো থাকে। আমার কাছে জেলির বয়ম নেই, এই জন্য এখানে আমি একটা কফির বয়ম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই বয়মের মধ্যে আমি জেলটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর ঢাকনাটা না লাগিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। এতে করে ভিতরে যে গরম ভাপটা আছে সেটা বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা লাগিয়ে 1 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রাখার পর জেলিটা কতটা সেট হয়ে যায় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই যে বন্ধুরা ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন একটু খেয়াল করে দেখুন জেলিটা মাশাআল্লাহ কত সুন্দর সেট হয়ে গেছে। বন্ধুরা আপনারা চাইলে আমার মতো এভাবে কাঁঠালের ফেলে দেওয়া খোসা দিয়ে জেলি বানিয়ে নিজে খেতে পারেন এবং পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। ছোট থেকে বড় সবাই ইনশাআল্লাহ অনেক পছন্দ করবে। আর নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন এখানে কিন্তু তেমন কোনো উপকরণ বা খরচ লাগে না বললেই চলে। আপনারা বানিয়ে খেতে পারেন এবং সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বিএন কিচেনের সঙ্গেই থাকুন। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।